তিনটা। তাহলে আমরা প্রথমে, তোমরা তো জানো অ্যাটম সম্পর্কে, ঠিক আছে? অ্যাটম কি থাকে? তিনটা বেসিক পার্টিকেল থাকে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, ঠিক আছে? এই যে সেন্টারে থাকে কি? নিউক্লিয়াস। সেটার মধ্যে থাকে কি? প্রোটন, যেটা পজিটিভলি চার্জ, আর হচ্ছে নিউট্রন, যেটা কোনো চার্জ নাই। আর এর বাইরে বিভিন্ন অরবিটের মধ্যে থাকে ইলেকট্রন, ঠিক আছে? সবচেয়ে আউটার মোস্ট শেল, অর্থাৎ সবচেয়ে বাইরের দিকের যে শেল, সেখানে যে অ্যাটম গুলা থাকে, ঠিক আছে, সেই ইলেকট্রন গুলাই রাসায়নিক ক্রিয়া অংশগ্রহণ করে এবং সেগুলা হচ্ছে নেগেটিভলি চার্জ। আমরা সেইগুলাই হিসাব করি। একটা অ্যাটমের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সমান। আচ্ছা, এখন আসি আমরা এই যে আমরা যে ইলেকট্রনের কথা বললাম, ঠিক আছে? আমরা কারেন্ট যেটা বলি, কারেন্ট বা ভোল্টেজ বলতে বোঝায় আমরা, তোমরা তো এগুলো আগে কিছু কিছু পড়ছো। কারেন্ট যেটা, সেটা বলতে আমরা বোঝাই যে যে ইলেকট্রন গুলো আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন আছে, ঠিক আছে, এদের ফ্লো অফ চার্জ বা ফ্লো অফ ইলেকট্রনকে আমরা বলি কারেন্ট, ঠিক আছে? ফ্লো অফ চার্জ, এই যে সবচেয়ে আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন থাকে, এরা অন্য আরেকটা অ্যাটমের আউটার মোস্টের ইলেকট্রনের সাথে কি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ চার্জকেই আমরা বলি কারেন্ট, ঠিক আছে? এখন কারেন্ট আর ভোল্টেজের মধ্যে তোমরা শিশির বিশ্বাস করতেছে, তাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। শিশির বিশ্বাস, প্লিজ একটু তোমার স্ক্রিন অফ করো। আচ্ছা দেখো, কারেন্ট ভার্সেস ভোল্টেজ কম্পারিজন চার্ট দেখো। কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ম্যামের উপর ইয়া করো, পিন করলে হবে। ম্যামের স্ক্রিনের উপর পিন করলে তোমরা স্ক্রিনটা দেখতে পারবা। শিশির বিশ্বাসকে অফ করতে বলো, ও প্রেজেন্ট করতেছে। শিশির বিশ্বাস, আচ্ছা ওকে অফ করতে হবে না, ইয়া করো, ম্যামের আইকনের উপর ক্লিক করে পিন করলে দেখতে পারবা সবাই স্ক্রিন। করলাম তো, দেখা যাচ্ছে না। দেখো দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে, ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে পার্থক্য আমরা একটু বলি। কারেন্টকে আমরা প্রকাশ করি বা কারেন্টকে আমরা এক্সপ্রেস করি আই দিয়ে, আর ভোল্টেজকে ভি দিয়ে। ডেফিনেশনটা দেখো, কারেন্ট ইজ দ্য রেট এট হুইচ ইলেকট্রিক চার্জ ফ্লোস পাস্ট এ পয়েন্ট ইন এ সার্কিট। ইন আদার ওয়ার্ডস, কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ। আচ্ছা, গুগল ক্লাসরুমে তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব, দেয়া হয় না আসলে, আজকে প্রথম ক্লাস তো, আর মিটটা সেট করতে করতে পাসওয়ার্ড পাইতে সেট করতে একটু সময় হয়ে গেছে আর কি। যাই হোক, আমি এটা দিয়ে দিব ক্লাসের পরে, তোমরা দেখে নিও। তাহলে দেখো, কারেন্টটা কি জিনিস? আপনি যদি ক্লাসটা রেকর্ড করেন তাহলে আমরা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে ক্লাসটা আবার দেখতে পারবো। আচ্ছা, রেকর্ডের দরকার নাই তো, আমি এটা পাঠাই দিচ্ছি তো, তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। কারেন্ট হচ্ছে, কারেন্ট ইজ দ্য রেট এট হুইচ ইলেকট্রিক চার্জ ফ্লোস পাস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। এই দেখতে পাচ্ছেন না? শিশির বিশ্বাস একটু বেরিয়ে ভালো হয়। কারেন্ট ইজ দ্য রেট এট হুইচ ইলেকট্রিক চার্জ ফ্লোস পাস্ট এ পয়েন্ট ইন এ সার্কিট। তাহলে দেখো, ম্যাম শিশির কারেন্ট হচ্ছে, শিশির ভাই মুখে বের হলো, লেফট সাইড অফ করেন। শিশির ভাই হেতু কোনো কথাই বলতেছ না। আচ্ছা একটু দেখো, যারা দেখতে পাচ্ছ না পরে আবার রিপিট করবো, আপাতত আমি একটু বলে নিই। কারেন্টটা কি? কারেন্টে হচ্ছে ইলেকট্রিক চার্জ। ওই যে আমি বলছি যে কি থাকে, প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ, যেটা নিউক্লিয়াসে থাকে অ্যাটমের, আর অ্যাটমের সবচেয়ে বাইরের দিকে থাকে ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আমরা যেটা বলছি যে কারেন্টটা কি হচ্ছে, রেট এট হুইচ ইলেকট্রিক চার্জ ফ্লো পাস্ট এ পয়েন্ট ইন এ সার্কিট। একটা সার্কিটের মধ্যে, দেখো এটা একটা সার্কিট, এর মধ্যে দিয়ে ইলেকট্রিক চার্জ যে রেটে ফ্লো হয় বা টাইমের সাথে যে হারে চেঞ্জ হয়, সেটাকে আমরা বলতেছি কারেন্ট। আমি আবার বলি, কারেন্টকে আমরা বলবো রেট অফ চেঞ্জ অফ কি ইলেকট্রিক চার্জ, ঠিক আছে? এই যে ইলেকট্রিক চার্জ গুলা যেই রেটে বা যে গতিতে প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটাকে এ দিয়ে এক্সপ্রেস করা হয়। আর ভোল্টেজটা কি জিনিস? Voltage is also called electromotive force, is the potential difference in charge between the 2 points in an electric field. আচ্ছা দেখো,
একটা ইলেকট্রিক ফিল্ডে দুইটা পয়েন্ট, এই যে দুইটা পয়েন্টের মধ্যে, আচ্ছা যাই হোক, আমরা মনে করো একটা কারেন্ট ফ্লো হবে, একটা সার্কিট, দেখো এটা একটা সার্কিট। সার্কিট কি দিয়ে তৈরি হয়? কন্ডাক্টর দিয়ে, ঠিক আছে, কপার ওয়্যার দিয়ে। আমাদের তোমরা যে ম্যাম দেখা তারগুলো যাচ্ছে না তো দেখো কিছু। ওখানে ভিতরে কাটলে দেখবা যে কপার ওয়্যার, বেশিরভাগ ক্ষেত্রে কপার ওয়্যার ইউজ করা হয়। তাহলে এই কপার ওয়্যারটা হচ্ছে কন্ডাক্টর। ও আচ্ছা, এখানে দেখা যেটা যাচ্ছে বলতেছো না। শুনতে পাচ্ছ তোমরা? কেউ কেউ নাকি প্রেজেন্টিং, যারা প্রেজেন্টিং মানে প্রেজেন্ট ইয়ে করতেছো তারা সেটা অফ করে দাও, এই জন্য কেউ কেউ দেখতে পাচ্ছে না। এখানে একটা মেসেজ আসছে। আচ্ছা শুনতে পাচ্ছ? ম্যাডাম শোনা ভোল্টেজ যাচ্ছে হচ্ছে, দেখা যাচ্ছে না। একটা ইলেকট্রোমোটিভ ফোর্স। প্রেজেন্টটা বন্ধ করে দাও, কেউ কেউ বলছে যে প্রেজেন্ট, ওরাই প্রেজেন্ট করতেছে এই ম্যাম জন্য। প্রেজেন্টিংটা অফ হয়েছে, এখন এখন আর ইয়া করতেছে না। সবাই ম্যামের আইকনের উপর ক্লিক করলে আশা করি দেখতে পারবা। আইকনের উপর ক্লিক করে পিন করতে হবে ম্যামের ইয়াটা, তারপর দেখতে পারবা। আচ্ছা দেখো এখানে এই যে ভোল্টেজ, যেটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে একটা ফোর্স, ঠিক আছে। আমরা কারেন্ট, এই যে এটা একটা সার্কিট, ঠিক আছে, এখানে একটা মনে করো ব্যাটারি, ব্যাটারি দিয়ে আমরা কি করি, সার্কিটের মধ্যে আমরা যখন একটা ব্যাটারি দিই তখন কি হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়। তাহলে এটা কি জিনিস, ব্যাটারিটা হচ্ছে, দেখো তাহলে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? না ম্যাম ম্যাম কেউ কেউ দেখতে দেখা যাচ্ছে পাচ্ছে, না কেউ কেউ পাচ্ছে না। দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না ম্যাডাম। দেখা যাচ্ছে না? ম্যাম দেখা যাচ্ছে যাচ্ছে না ম্যাডাম। সবাই ম্যামের স্ক্রিনটা না ম্যাম দেখা যাচ্ছে ম্যামের দুইটা আইডি, মানে যেটাতে সাউন্ড অফ ওইটাতে ক্লিক করো তাহলে দেখা যাবে। আচ্ছা তোমরা সাউদার্ন ওই আইডিতে যাও, সাউদার্নের ওইটাতে যাও। আচ্ছা শোনো, ম্যামের যে আইডিটা তোমরা সাউন্ড অফ ওইটাতে সবাই ক্লিক করো তাহলে দেখতে পারবা। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো, ভোল্টেজ, ভোল্টেজটা হচ্ছে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল ডিফারেন্স ইন চার্জ বিটুইন টু পয়েন্টস। দেখো এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, চার্জের ভোল্টেজের পার্থক্য, এই যে এইদিকে নেগেটিভ চার্জ এইদিকে পজিটিভ চার্জ, এদের পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের যে পার্থক্য সেটাকে আমরা বলতেছি ভোল্টেজ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণেই কারেন্ট ফ্লো করে। আমরা কি করি, একটা মনে করো একটা খেলনা গাড়ি, ওখানে আমরা কি ব্যাটারি দিয়েই তো চলে, তাই না? ব্যাটারি যখন দেই তখন এর মধ্যে কারেন্ট ফ্লো হয় এবং গাড়িটা চলে, তাই তো? তো এখানেও আমরা যেটা বলতে চাচ্ছি যে ভোল্টেজ ইজ কল্ড দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ, অর ভোল্টেজ মানে যেটা বোঝায় সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ইন চার্জ বিটুইন টু পয়েন্টস ইন ইলেকট্রিক ফিল্ড। একটা ইলেকট্রিক ফিল্ডে এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের পোটেনশিয়াল ডিফারেন্স। ইন আদার ওয়ার্ড ভোল্টেজ ইজ দ্য এনার্জি পার ইউনিট চার্জ। পার ইউনিট চার্জে, একক চার্জে যে পরিমাণ এনার্জি সেটাকে আমরা ভোল্টেজ বলি, ঠিক আছে, সেটাকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে দেখো কারেন্ট ইজ দ্য ইফেক্ট এন্ড কারেন্ট ক্যানট ফ্লো উইদাউট ভোল্টেজ। আমরা যখন একটা সার্কিটে ভোল্টেজ দিব, ঠিক আছে, তখনই কারেন্ট ফ্লো হবে। যেমন আমাদের লাইট, ঘরের মধ্যে যে লাইট ফ্যান চলে, আমরা যখন ইলেকট্রিক সুইচ অন করব, অন করা মানে আমরা একটা ভোল্টেজ দিলাম, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, লাইট বা ফ্যান চলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফল, মানে ভোল্টেজ দেওয়ার ফল হচ্ছে কারেন্ট। অথবা একটা খেলনা গাড়িতে আমরা যখন ব্যাটারি লাগাবো, ব্যাটারিতে হচ্ছে ভোল্টেজ, আর এর ফলে এটা ঘুরবে। তাহলে বলতেছে ভোল্টেজ ইজ দ্য কজ, ভোল্টেজ হচ্ছে কারণ, এন্ড কারেন্ট ইজ ইটস ইফেক্ট, কারেন্ট হচ্ছে এটার ইফেক্ট। ভোল্টেজ ক্যান এক্সিস্ট উইদাউট কারেন্ট, ভোল্টেজ কারেন্ট ছাড়া এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। আমরা মেজার করি কারেন্ট এমিটার দিয়ে, ভোল্টেজ মেজার করি ভোল্ট মিটার দিয়ে, ঠিক আছে। 1 এম্পিয়ার সমান ইকুয়াল টু 1 কুলম্ব পার সেকেন্ড, আর 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব।
ঠিক আছে? এই গেল ভোল্টেজ আর কারেন্টের ডিফারেন্স। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম। শোনা যাচ্ছে। তাহলে আমরা বললাম ভোল্টেজ আর কারেন্ট সম্পর্কে বললাম, ঠিক আছে? এগুলো আসলে ইন্ট্রোডাকশন, তোমাদের পড়া তো আরো পরে, এগুলা বুঝলে তারপর তো আমরা আগাতে পারবো। তাহলে দেখো এরপরে আমরা আমরা যে আমাদের সাবজেক্টটার নাম কি বলো দেখি। একটু আগে যে বলছি তোমরা যে সাবজেক্ট করতে এখন ক্লাস করতেছ নাম কি বলো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 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 তাহলে আমরা এখন পড়বো যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্যটা কি, বা ইলেকট্রিক্যাল ডিভাইস কোনটা, ইলেকট্রনিক ডিভাইস কোনটা, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো, the major difference between the electric and electronic device is that the electrical device converts the electrical energy into other forms of energy like heat, light, sound, etc. Whereas the electronic device controls the flow of electrons for performing the particular task. মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস কি করে, একটা এনার্জিকে অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য ফর্মের বা অন্য এনার্জিতে কনভার্ট করে। সেটা কিরকম? মনে করো আমরা বাসায় কি করি, সুইচ অন করলে কি হয়? ম্যাম যেমন ফ্রিজ হ্যাঁ বা ফ্যান এরকম। হ্যাঁ, আমরা যখন সুইচ অন করি ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইট এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে? আর ফ্যান ঘুরে না, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তারপর তোমরা টিভি দেখো, রেডিও শুনতে পারো, এইগুলো সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? আবার হিট এনার্জিতেও কনভার্ট হয়, যেমন হিটার বা কুলার, এয়ার কুলার, এসি। তো তাহলে এগুলো ইলেকট্রিক্যাল এনার্জিটা কি করে, ইলেকট্রিক্যাল ডিভাইসটা ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করে। এখন আছে ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক্স ডিভাইস কি? হুইচ কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রনস ফর পারফর্মিং দ্য পার্টিকুলার টাস্ক। মানে ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করে একটা নির্দিষ্ট কাজ করার জন্য। আচ্ছা, অন্যান্য ডিফারেন্স গুলো যখন পড়বা আরো বুঝতে পারবা। আচ্ছা, একই জিনিসের মধ্যে দুইটা কাজ হয়, যেমন ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে? মাইক্রোওয়েভ ওভেন তো আজকাল সবার বাসায় আছে মোটামুটি, সবাই তো চিনো না, বেশিরভাগ চিনো না? জি ম্যাম। ইয়েস ম্যাম চিনি। হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেনে তুমি যখন সুইচ অন করতেছো তখন কি হয়, এখানে পাওয়ার পাচ্ছে, ঠিক আছে মাইক্রোওয়েভটা। তারপর তুমি সেট করে দিলা, টাইম সেট করে দিলা, টেম্পারেচার সেট করে দিলা, ঠিক আছে? তাহলে এটা কি হয়, মনে করো তুমি একটা কেক বেক করতে দিছো 180 ডিগ্রি টেম্পারেচারে, ধরো 30 মিনিট, তখন এটা 180 ডিগ্রি টেম্পারেচারে কাজ করে, ঠিক 30 মিনিট পর এটা অফ হয়ে যাবে, তোমার অটোমেটিক ওভেনটা অফ হয়ে যাবে। তাহলে এই যে টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে এটা নির্দিষ্ট টাইমের পর অফ হয়ে যাচ্ছে, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ইলেকট্রনিক্স। বুঝে গেছে? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে একই ডিভাইসের মধ্যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুইটা পার্টই আছে। তবে যেমন ট্রান্সফরমার, ট্রান্সফরমার তো সবাই চিনো, যদি আরো ভালো করে বুঝতে চাও, চিনো না? রাস্তায় অনেক ট্রান্সফরমার বাস্ট হয় না, ইলেকট্রিকের পিলারের সাথে পোলের সাথে ট্রান্সফরমার থাকে না কতগুলো? এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে? আচ্ছা, এখন আরো আসি পার্থক্যগুলো দেখি। The other differences between electrical and electronics device are illustrated below. এখানে একটা বলেছে, যাই হোক, ইলেকট্রিক্যাল and electrons both are related with each other। তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রন একটা একটার সাথে সম্পর্কিত। তাহলে কি বলছে, ইলেকট্রিক্যাল ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস এন্ড ইলেকট্রনিক্স ইজ দ্য টেকনিক অফ কন্ট্রোলিং দ্য ফ্লো অফ ইলেকট্রনস। তাহলে ইলেকট্রিক্যাল হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর ইলেকট্রনিক্স ইজ দ্য টেকনিক অফ কন্ট্রোলিং দ্য ফ্লো অফ ইলেকট্রন ফর ডুইং দ্য পার্টিকুলার ওয়ার্ক। কি বুঝলাম? ইলেকট্রনের ফ্লোকে আমরা বলবো ইলেকট্রিক্যাল, কিন্তু ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝবো যে ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করা। যেমন আমি একটু আগে বললাম যে একটা নির্দিষ্ট সময় পরে 30 মিনিট পর তুমি সেট করে দিলে ওভেনটা অফ হয়ে যাচ্ছে, এই যে ইলেকট্রনটাকে তুমি কন্ট্রোল করতেছো, ইলেকট্রনের ফ্লোটা, এইটাই হচ্ছে, এই টেকনিকটাই হচ্ছে ইলেকট্রনিক্স। দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বোথ অফ দেম আর সেম। ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে দুইটারই সেম, এন্ড ইউজেস দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ফর ডুইং ওয়ার্ক। যারা কি করে, কাজ করার জন্য ইলেকট্রিক্যাল এনার্জিটা ইউজ করে। কে? ইলেকট্রনিক্স বলো, ইলেকট্রনিক্স ডিভাইস বলো, ইলেকট্রিক্যাল ডিভাইস বলো, দুইটাই কি লাগবে, ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করবে, তাই না?
ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া তো এরা কাজ করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো, এখন আসি আমরা ডেফিনেশন। It is defined as the device which uses the electrical energy for performing the work. এটা কি বলছে? এটা ডিফাইন করা হচ্ছে, defined as the device which uses the, যেটা একটা কাজ করার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে যে ডিভাইসটা, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ইলেকট্রনিক ডিভাইস বলতে বোঝাচ্ছে the device which controls the flow of electrons for performing the particular task is known as electronics device। যে ডিভাইসটা কি করে, ইলেকট্রনকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য ইলেকট্রনকে কন্ট্রোল করে, ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করে, তাকে বলি আমরা ইলেকট্রনিক্স ডিভাইস। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ম্যাটেরিয়াল ইউজ, ইলেকট্রিক্যাল ডিভাইসে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় এগুলো একটু খেয়াল রাখবা, খেয়াল করো। মেটালস লাইক কপার এন্ড অ্যালুমিনিয়াম আর ইউজ ফর কন্ডাকশন অফ কারেন্ট। অর্থাৎ যে ইলেকট্রিক্যাল ওয়্যার কখনো যদি বাতি ওয়্যার থাকে বাসায়, কেটে দেখবা ভিতরে যে কন্ডাক্টরটা ইউজ করা হচ্ছে, যে তারটা, সেটা হচ্ছে কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়। আর ইলেকট্রনিক্স ডিভাইস কি ইউজ করে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করে, লাইক সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা। আচ্ছা, সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টর ডিফারেন্স কি তোমরা জানো? ম্যাম একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, সেমিকন্ডাক্টর হচ্ছে যেটার মধ্যে দিয়ে সুপরিবাহী, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে, ঠিক আছে, ইলেকট্রিসিটি ফ্লো করে বা ইলেকট্রন গুলো ফ্লো করে, ঠিক আছে, চার্জ ফ্লো করে। আর সেমিকন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টরের থেকে কম ইলেকট্রিসিটি ফ্লো করে কিন্তু ইনসুলেটরের থেকে বেশি কারেন্ট ফ্লো করে। আমি আবার বলি, মেটালটা আমরা তিন রকমের ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টর, সুপরিবাহী, আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে মাঝামাঝি আর কি, কন্ডাক্টর আর ইনসুলেটর মাঝামাঝি। আরেকটা হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর দিয়ে অপরিবাহী যেটাকে বলে, কোনো কারেন্ট ফ্লো করে না, যেমন চক, শুকনা কাঠ, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। এখন সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কি করে হয়, কন্ডাক্টর থেকে কম কারেন্ট ফ্লো করে। হ্যাঁ, তো এইটার জন্য ইউজ করা হয় সিলিকন, জার্মেনিয়াম। এখানে কন্ডাকশনটা বাড়ানোর জন্য এটাকে বলা হয় ডোপিং করা হয়, ঠিক আছে। তো এগুলো আরো অনেক ব্যাপার আছে সেমিকন্ডাক্টর যখন পড়বা তোমরা। যাই হোক, সিলিকন, জার্মেনিয়াম এগুলো দিয়ে সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, সেমিকন্ডাক্টর তৈরি করা। আচ্ছা, সেমিকন্ডাক্টর উদাহরণ দিই। তোমরা এই যে আছে না, এলইডি আছে না, রিমোটের মধ্যে আছে, খেলনা গাড়িতে আছে, লাল সবুজ ছোট ছোট এলইডি, দেখছো? জি ম্যাম। এই এলইডিটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সবকিছুতেই তো এই যে ইয়ের জন্য আর কি, খেলনা গাড়িতে ইয়েতে রিমোটের মধ্যে, রিমোট কন্ট্রোলে ছোট লাল আছে, সবুজ আছে, হলুদ আছে। আজকাল তো এলইডি দিয়ে টিভিও আছে, তো এলইডি বাল্বও আছে। এলইডিটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস। আমি এখানে সেমিকন্ডাক্টর ইউজ করার কারণ কি, এখানে কন্ডাক্টর বা পরিবাহী, ভালো পরিবাহী পদার্থ ইউজ করতে পারবে না, ভালো পরিবাহীটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। এই যে তোমাকে বললাম কন্ট্রোলিং, এই যে ফ্লো অফ ইলেকট্রনটাকে কন্ট্রোল করে, এটার জন্য সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। আচ্ছা, তারপর আমি আরেকটা বলি। তোমাদের সোলার প্যানেল আছে না ছাদে? জি ম্যাম। অনেকেরই তো ছাদে সোলার প্যানেল আছে, অর্থাৎ কি সূর্য থেকে আলো তৈরি করে সোলার প্যানেলটা, সরি, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করে, সেটাকে ব্যাটারির মাধ্যমে স্টোর করে, সেটাকে ইউজ করা হয়। যেখানে আজকাল তো সব বিল্ডিং এ মোটামুটি সোলার প্যানেল আছে। ধরো সিঁড়ির লাইট টাইট এগুলোর জন্য, লাইটিং এর জন্য ইউজ করা হয়। আর প্রত্যন্ত এরিয়া যেখানে ইলেকট্রিসিটি নাই, মনে করো দ্বীপ টাইপের এরিয়া, সেখানে মোবাইল টোবাইল চার্জ করার জন্য কি করা হয়, সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি ইউজ করা হয়। একটা লাইট বা একটা ফ্যান আর মোবাইল চার্জ করার জন্য। তো এই সোলার প্যানেলের মধ্যে থাকে ফটোডায়োড। ফটোডায়োডটা সেমিকন্ডাক্টর তৈরি, ঠিক আছে, যেটা কি করে সূর্যের আলোটাকে কি করে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাডাম। জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। তারপরে দেখো অপারেটিং প্রিন্সিপাল। ইলেকট্রিক্যাল ডিভাইস কি করে, কনভার্ট দা ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু আদার ফর্মস অফ এনার্জি। আর ইলেকট্রনিক্স ডিভাইস কি করে, ইউজ দা ইলেকট্রিক্যাল এনার্জি ফর পারফর্মিং দা পার্টিকুলার টাস্ক।
একটা নির্দিষ্ট কাজ করার জন্য ইলেকট্রিক্যাল এনার্জিকে ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনিক্স ডিভাইসের এই যে নির্দিষ্ট কাজ করার জন্য যে ইউজ করতেছে বা কন্ট্রোল করতেছে ইলেকট্রনিক ফ্লোটাকে, সেটা আরেকটা উদাহরণ দিই। যেমন এই টোস্টার। ঠিক আছে? টোস্টার তো সবাই চিনো মোটামুটি। টোস্টার কেন ইউজ করা হয় দেখি বলো? ম্যাম পাউরুটিকে টোস্ট করার জন্য। পাউরুটিকে টোস্ট করার জন্য। টোস্টারে কি করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে এটাকে সেট করে দিলে নির্দিষ্ট সময় পরে পাউরুটিটা উপরের দিকে উঠে যায়, টোস্টারটা বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে এইটা যে এই যে সেট করাটা, এইটাই হচ্ছে ইলেকট্রনিক্স এর কাজ। আর যে পাওয়ার দিচ্ছে, পাওয়ার দিলেই তো টোস্টারের মধ্যে কারেন্ট আসবে, তাই না? সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। আর এই টোস্টারের নির্দিষ্ট সময় পরে যে অফ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এর কাজ। আচ্ছা, এবার আসো ইলেকট্রিক্যাল ডিভাইস এর কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এসি কারেন্ট ইউজ করে ইলেকট্রিক্যাল ডিভাইস, আর ইলেকট্রনিক্স ডিভাইস ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট ইউজ করে। ঠিক আছে? ডিসি কারেন্ট কি, এখানে ভিতরে ব্যাটারি থাকে, যেমন যেমন তোমাদের ধরো মোবাইলের, হ্যাঁ কি বলো? ডাইরেক্ট ফ্যান লাইট এগুলো তো অল্টারনেটিং কারেন্ট, এগুলো তো ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ডাইরেক্ট কারেন্ট যেমন তোমাদের মোবাইলের ব্যাটারি, মোবাইলের চার্জার। ঠিক আছে? মোবাইলের চার্জারের মধ্যে কি হয়, ডাইরেক্ট কারেন্ট, এটাকে মোবাইলে যে ব্যাটারি, এটা তো ডিসি না, এসি এর ডিসি পার্থক্য বুঝো? মোবাইল খুললে যে, শোনো, মোবাইল খুললে যে ব্যাটারি তোমরা দেখো, সেটা হচ্ছে ডিসি তে চলে। তাই এটাকে কে চার্জ করে? এই যে এসিটা চার্জ করে। এসি ডিসি কে চার্জ করবে কিভাবে, করতে পারবে? আমরা তো মোবাইলটা লাগাই দিই কিসের সাথে, আমাদের রুমের মানে লাইনের সাথে লাগাই দিই। ঠিক আছে? লাইনের ভোল্টেজের সাথে লাগাই দিই। তো এইখানে ব্যাটারি চার্জারের ভিতর কি আছে, একটা রেকটিফায়ার আছে, যেটা এসি কে ডিসি তে কনভার্ট করে। ডিসি কারেন্ট কোথা থেকে পাই আমরা? ব্যাটারি থেকে পাই। তো এসি কে যখন ডিসি তে কনভার্ট করতেছে, সেই ডিসি টা তোমার মোবাইলের ব্যাটারিটাকে চার্জ করতেছে। বুঝা গেছে? তাহলে এই যে ইলেকট্রনিক্স ডিভাইস, এখানে তাহলে কি ডিসি কারেন্ট কাজ করে। আচ্ছা, এরপরে ভোল্টেজ, ওয়ার্কস অন হাই ভোল্টেজ। কে ইলেকট্রিক্যাল ডিভাইস হাই ভোল্টেজে কাজ করে, আর ইলেকট্রনিক্স ডিভাইস লো ভোল্টেজে কাজ করে। পাওয়ার কনজাম্পশন মোর, মানে অনেক পাওয়ার নেই ইলেকট্রিক্যাল ডিভাইস, আর ইলেকট্রনিক্স ডিভাইস লেস পাওয়ার নেই, কম পাওয়ার নেই। ম্যানিপুলেশন, ডু নট ম্যানিপুলেট দ্য ডাটা, মানে ডাটাটাকে চেঞ্জ করা যায় না কার, ইলেকট্রিক্যাল ডিভাইসে। ঠিক আছে? মনে করো একটা মোটর ঘুরতেছে, তুমি একবার অন করে দিলে ওইটা ঘুরতেই থাকবে। ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে কি হবে, ইট ম্যানিপুলেটস দ্য ডাটা। ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ডাটাটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবা। এই যে যেমন ওভেনে বললাম, কি করে, মানে তুমি টাইম সেট করে দিলা, তাহলে এটা কি ভিতরে মোটর আছে না? ওভেন দেখছো তো, অনেকেই তো দেখছো, তাই না? ম্যাম আছে, দেখছি। হিটার আছে আর কি। হ্যাঁ, ওভেন ওইটা মোটর আছে বলেই তো ভিতরে প্লেটটা ঘুরে, দেখছো? জি। আর যাদের এমন হয় যে যে মানে বাসায় আছে, হয়তো খেয়াল করো নাই, আজকে দেখে নিও, এটা যখন তুমি অন করবা ভিতরে প্লেটটা ঘুরবে। তো ওই প্লেটটা ঘুরে, ওইখানে যে মোটর আছে, তো কি করা হয়, তাহলে প্লেটটা নির্দিষ্ট সময় ঘুরাটা স্টপ হয়ে যায়। তাহলে এটা ডাটাটাকে ম্যানিপুলেট করতে পারে ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, এটার জন্য বেশি স্পেস দরকার হয় কার, ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে। ধরো একটা ট্রান্সফরমার বা পানির মোটর আছে না তোমাদের, পানির মোটর তো আছে, হ্যাঁ, জি। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, এগুলোর জন্য বেশি স্পেস দরকার হয়, কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য লেস স্পেস দরকার হয় বা কম স্পেস দরকার হয়। আচ্ছা, সেফ এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে লেস সেফ, মানে কম সেফ, ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে মোর সেফ। আচ্ছা, ইউজ ফর ডুইং মেকানিক্যাল ওয়ার্ক। মেকানিক্যাল ওয়ার্ক মানে বুঝো, যান্ত্রিক শক্তি। ম্যাম মেশিনারিজ এর হ্যাঁ, কাজগুলো। হ্যাঁ, যান্ত্রিক শক্তিকে আমি বলি, এই যেমন তোমার বাসায় ফ্যান ঘুরতেছে তোমার মাথার উপর, তুমি ইলেকট্রিক এনার্জি দিছো, সুইচ অন করছো, ইলেকট্রিক্যাল এনার্জিকে এই ফ্যানটা কি করতেছে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতেছে। তাহলে ফ্যানটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। ঠিক আছে? আর ইলেকট্রনিক্স ডিভাইস বলতেছে ফর অ্যাম্প্লিফাইং দ্য উইক সিগন্যাল অর ফর কোডিং অর ডিকোডিং দ্য ইনফরমেশন। উইক সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ইউজ করা হয়, কোডিং ডিকোডিং দ্য ইনফরমেশন।
তোমার কম্পিউটারে কি আছে, ইলেকট্রিক্যাল, তুমি যে ল্যাপটপ ইউজ করতেছো সেখানে ইলেকট্রিক্যাল পার্টও আছে, ইলেকট্রনিক্স পার্টও আছে, তাই তো? ওখানে কি জি ম্যাম। হ্যাঁ, তাহলে ওখানে বলতেছে যে এই যে আমি একটু আগে বললাম ওভেনের মধ্যে মাইক্রোওয়েভ ওভেন আর কি, সেখানে মনে করো নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট টেম্পারেচার তুমি যেটা সেট করে দিলা, নির্দিষ্ট সময় পরে এটা অফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই মানে ডাটাটাকে ম্যানিপুলেট করতেছে, তারপরে তোমার উইক সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতেছে। উইক সিগন্যাল অ্যাম্পলিফাই করা মানে কি, যেমন মাইক্রোফোনে কি করে, আমরা যখন কথা বলি সাউন্ডটা বড় হয় না, সেটাকেই বলতেছে উইক সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে। আচ্ছা, এক্সাম্পল আসো এখন আর একটু ভালো করে বোঝা যাবে। ট্রান্সফরমার, মোটর, জেনারেটর। জেনারেটর তো অনেকেরই আছে, জেনারেটর অনেকের বিল্ডিং আছে না, কারেন্ট চলে গেলে জেনারেটর অন হয় না? জি ম্যাম। পানির মোটর আছে অনেকের, ঠিক আছে। আর ট্রান্সফরমার তো আছে, ছোট ট্রান্সফরমার তো বিভিন্ন আহ, জিনিসে মনে করো কি বলবো, ওই যে চার্জার টার্জার, চার্জ লাইট এইসব জায়গায় ইউজ করা হয়। তারপরে আর রাস্তার মধ্যে ইলেকট্রিক পোলের মধ্যেও দেখবা মাঝে মাঝে ট্রান্সফরমার দেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। তারপরে দেখো ট্রানজিস্টর, ডায়োড, মাইক্রোপ্রসেসর, ফ্লিপ ফ্লপ, অ্যাম্পলিফায়ার এক্সেট্রা, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এই যে তোমার ল্যাপটপ বা কম্পিউটার, এখানে কি মাদারবোর্ডের মধ্যে কি আছে, অনেকগুলো ট্রানজিস্টর আছে, মাইক্রোপ্রসেসর আছে, ফ্লিপ ফ্লপ আছে, অ্যাম্পলিফায়ার আছে, আছে না? আমি এখানে ট্রান্সফরমার তো আছে মেবি মাদারবোর্ডে ছোট। ট্রান্সফরমার এমনি ইয়েতে আছে, মাদারবোর্ডে নেই। ওই ব্যাটারি আছে। এটা ব্যাটারির একটা ইয়ে আছে না, পাওয়ার হ্যাঁ হ্যাঁ, পাওয়ারের ইয়ের মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার আছে। আছে। ট্রান্সফরমারের কাজ কি জানো? কারেন্টকে পরিবর্তন করা বা ভোল্টেজ উঠানামা করার একটা ভোল্টেজটাকে কন্ট্রোল করা। কন্ট্রোল না, ভোল্টেজটাকে কমানো বা বাড়ানো, স্টেপ আপ বাড়ানো। ডাউন করা। কনভার্ট টাইপের কিছু কি ম্যাডাম? হ্যাঁ, কনভার্ট টাইপের ভোল্টেজকে কিছু কি ম্যাডাম? কথা ট্রান্সফরমারের বলতে, কাজ। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ আপ এবং ডাউন করা, ভোল্টেজকে কমানো বা বাড়ানো। আচ্ছা, এখন আসি ইলেকট্রিক্যাল ডিভাইস, ডেফিনেশন অফ ইলেকট্রিক্যাল ডিভাইসেস। The devices which convert the current into other forms of energy or work. Such type of device is known as electrical device. তাহলে কি বলছে, যে ডিভাইসটা কি করে কনভার্ট কারেন্ট ইনটু আদার ফর্মস, একটু আগে যে বলছি যে কারেন্ট অথবা ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য ফর্মে চেঞ্জ করে বা কনভার্ট করে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল ডিভাইস। ইট ইউজেস দ্য মেটাল ফর কন্ডাকশন। এটা কন্ডাকশনের জন্য মেটাল ইউজ করে, যেগুলো ওই যে ওয়্যার হয় কিসের, কপার অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হয়। ইলেকট্রিক্যাল ডিভাইসেস মেইনলি ওয়ার্ক অন হাই অল্টারনেটিং কারেন্ট। সাধারণত হাই অল্টারনেটিং মানে এসি কারেন্ট, আমাদের যে লাইন ভোল্টেজ সেটা হচ্ছে এসি ভোল্টেজ, ঠিক আছে। লাইন ভোল্টেজের ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। তারপরে আচ্ছা, দা পাওয়ার কনজাম্পশন, এটা হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে। হাই অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টে কাজ করলে ইলেকট্রিক্যাল ডিভাইস। দ্য পাওয়ার কনজাম্পশন অফ ইলেকট্রিক্যাল ডিভাইস ইজ ভেরি হাই। সেরকম পাওয়ারও বেশি নেয়, ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো কি বেশি পাওয়ার কনজাম্পশন করে। আচ্ছা, ডেফিনেশন অফ ইলেকট্রনিক্স ডিভাইস দেখো, the device which control the flow of electrons for performing the particular task. Such type of device is known as electronic devices. কি বলছে, যে ডিভাইসটা কি করে, which control the flow of electrons, ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করে একটা নির্দিষ্ট কাজ করার জন্য, সেটাকে আমরা বলবো ইলেকট্রনিক্স ডিভাইস। The electronics components are mainly classified into two types. দুই টাইপের হয় সাধারণত, একটাকে বলে অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটাকে বলে প্যাসিভ কম্পোনেন্ট। ইলেকট্রনিক্স ডিভাইস গুলা, the component which delivers energy is known as active component। যারা এনার্জি ডেলিভার করে বা এনার্জি প্রদান করে, ঠিক আছে, সার্কিটে এনার্জি দেয়, সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর যারা এনার্জি রিসিভ করে, তার ডিভাইস হুইচ রিসিভস এনার্জি, যারা এনার্জি রিসিভ করে তাদেরকে আমরা বলবো প্যাসিভ কম্পোনেন্ট। আচ্ছা, the electronics has three main active component, two main passive components, ঠিক আছে। তিনটা অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে তিনটা, প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে দুইটা। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর নাম শুনছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম শুনেছি। হ্যাঁ, এগুলা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। while the tube devices and semiconductor are the
প্যাসিভ কম্পোনেন্ট। টিউব ডিভাইস মানে কি? টিউব লাইট আছে না, টিউব লাইট প্যাসিভ কম্পোনেন্ট। আচ্ছা, আজকে এইটুক পর্যন্তই। তাহলে ম্যাম আমাদের ক্লাসগুলো যদি রেকর্ডিং করা হতো হ্যাঁ, আপনি এতক্ষণ যা পড়াইছেন তা যদি স্ক্রিন রেকর্ড করতেন তাহলে আমরা পরবর্তীতে ধরেন আপনি যেটা পড়াইছেন আমরা কিছু ভুলে গেছি, তাহলে আবার ক্লাসের রেকর্ডিংটা দেখলে আপনি যা বলছেন তা আমাদের মাথায় থাকতো। ওইটা বলতে চাচ্ছিলাম ম্যাম, আমরা দেখে নিতে পারতাম সাথে সাথে, ওইটা বলতেছিলাম। আর ক্লাস ম্যাটেরিয়াল তো এমনিতেই আমরা পাবো রেকর্ড করলে যারা গুগল ক্লাস আছে। ওদের জন্য দাঁড়াও আমি একটু রেকর্ডিং এর আচ্ছা ঠিক আছে, পাওয়া গেছে, রেকর্ডিং করব। ঠিক আছে, তো আচ্ছা তাহলে আমরা যে বইটা দিলাম, বইয়ের পড়া কিন্তু শুরু হবে নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে, আজকে এইটা জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম আর কি, যে একটু ধারণা দিলাম তোমাদের। তো আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, তোমরা তো সিভিল ইঞ্জিনিয়ার তাই না? তো তোমাদের ইলেকট্রিক্যাল করার দরকার কি, কি মনে করো একটু বলো। ম্যাম অবশ্যই দরকার আছে, কারণ আমরা একটা যদি বিল্ডিং বা কোনো কিছু করতে চাই বা একটা ব্রিজ বানালাম, তাহলে আমরা আলো ছাড়া তো ওখানে চলাচল করতে পারবো না। একটা বাসা বানালাম, ওখানে তো ইলেকট্রিসিটি ছাড়া চলতে পারবো না। তো ওগুলো ডিজাইন করা, একটা বাসা বানালাম করা, বা একটা ব্রিজ বানালাম, ব্রিজের ওয়্যারিং করা করা, ওগুলোর জন্য আমাদের ইলেকট্রিসিটি লাগবে। তাই যে কাজে এই মেশিনটা সেটআপ করা হবে, এটা একটা রুম বানাও, তাহলে তোমার যদি সাবজেক্টটা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তো পারবে না যে মনে করো একটা রুমে কয়টা ফ্যান কয়টা লাইট লাগবে, তুমি হয়তো সেটা ইয়ে করবে না, সেটা হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে, কিন্তু তোমার তো তো যার জন্য তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করা লাগবে। হ্যাঁ, তো ঠিকই। আব্দুল্লাহ আর মামুন না, আজমাইন মাহমুদ 4 জন, ইব্রাহিম 5 জন, জাহিদ 6 জন। অন্যান্য টিচারকে অ্যাটেন্ডেন্স নিচ্ছে? জি ম্যাম। কিভাবে নিচ্ছে? কিভাবে নিচ্ছে? ম্যাম ওই আমাদের স্টুডেন্ট আইডি এক্সেল শীট দিয়ে দেওয়া হয়েছে, ওখানে নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, এক্সেল শীট। ও আচ্ছা আচ্ছা ম্যাম আপনার শীট না থাকলে আপনি আচ্ছা আচ্ছা এটা লিখে রাখতে পারেন, মানে যাদের লাস্টের আইডি নাম্বারটা লিখে রাখলে হয়ে যাবে। না, ওইটা তো আছে, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাস থেকে নেব, আমি বুঝতে পারছি। ওরা কি এমনি লিখে নিচ্ছে না? না ম্যাম, অনেকে লিখে নিচ্ছে, আবার দুটি একজন দেখলাম এক্সেল শীটে আমাদের প্রেজেন্টটা অ্যাড করে দিচ্ছে আর কি, পিপি দিয়ে অ্যাড করে দিচ্ছে। ওটা মেবি অ্যাডমিন থেকে পাওয়া যাবে, ইয়া এক্সেল শীট। না না, ওটা আমার সাথে আছে। আচ্ছা 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 ঠিক আছে, এক্সেল শীটে তোমরা আজকে কয়জন? তাইলে নিয়ে ফেললে ভালো হইতো ম্যাম। শীটটা তো ওপেন করতে হবে। আচ্ছা দেখি দেখি, তোমরা থাকো।
আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাডাম। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। তোমরা একজন একজন করে আমাকে আইডিটা বলো, আমি এক্সেল খুলছি পরে। আইডিটা বলো প্রথমে। আচ্ছা আমি বলে যাই, নাম বলি তোমরা আইডি বলো। প্রথমে হচ্ছে আব্দুল্লাহ মামুন, আইডি ম্যাম বলো। 26। 26। তারপরে হচ্ছে আজমাইন ম্যাম আহমেদ। 18। তারপরে কি মইন, মইন কি ম্যাম ডায়মন্ড 20। মইন নাকি ম্যাম মইন? 20। শোনা যাচ্ছে আপনার কথা? ম্যাম কত? 20। 20। 20। আচ্ছা আচ্ছা, দুর্জয়, 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 দুর্জয় আমার কথা শোনা হ্যালো যাচ্ছে? জি ম্যাডাম, দুর্জয় ভাই শুনতে পাচ্ছি ম্যাডাম। কত? আমাদের আইডি হচ্ছে ম্যাডাম 30-23-73 ম্যাডাম। লাস্টেরটা বলো, দুর্জয়ের আইডি কত? শুধু লাস্টেরটা। 73 হ্যাঁ 73 73। তারপরে ইব্রাহিম 2324 লাস্টে। লাস্টে 24। তারপর হচ্ছে জাহিদ, লাস্টে জাহিদ 23 ম্যাম। কত? ম্যাম 13। জাহিদ 13। লাস্টে ম্যাম জাহিদ, জসিম, জসিম, মোহাম্মদ জসিম। 23। ম্যাম জাহিদের 13। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ জসিম কত? জসিম ম্যাডাম জাসেম 24। 24। জি ম্যাম। আরে 24 তো আরেকজন বলছে। ম্যাম মইন, 24 ওর বোধহয় 25 ও ভুল করে বলল। মইনকে, মইনের রোল নাম্বার কত বলো? ম্যাডাম 20। না মইন না, মইনা। হুম, মইনের 20 না। 20। জি ম্যাডাম আমার 20। জাসেমের 24। তাহলে আরেকটা কে বললো এটা? 24 তো আরেকজন বলছে। ম্যাম ইব্রাহিম। আমার 25। আচ্ছা তারপরে হচ্ছে জাহিদ কি বলছো? জাহিদ মাহমুদ। ম্যাম 13। জাহিদ মাহমুদের আগে কি ইব্রাহিম? ও কত বলছে? এই তো বলছে 24। ইব্রাহিম কত বলছো? ইব্রাহিম শোনা যাচ্ছে? ইব্রাহিম কত? আজকে ইয়ে হচ্ছে, পরে আমি এটার শীটটা ইয়ে করে নিব, সামনে রাখলে তখন পাওয়া যাবে। 23 ম্যাম, 23 আমি ইব্রাহিম 23। 23। আচ্ছা তারপরে কি জাহেদুল্লাহ কত? জাহেদুল্লাহ, মোহাম্মদ জাহেদুল্লাহ 08 ম্যাম, 08। 08। তারপরে কি এটা কি ম্যাম কি ইব্রাহিম খান? 23। মাদ্রাফুল খান নাকি? মাদ্রাফুল, আশরাফুল। হ্যাঁ। আচ্ছা এমডি আশরাফুল খান। 25 ম্যাম। ও তোমার তো একসাথে মিশে গেছে, আমি তো বুঝি নাই। এমডি আশরাফুল, এমডি একসাথে। আচ্ছা রাজীব রয়, রাজীব রয় 27 ম্যাম, কত? 27। 27। রাসেল আহমেদ 16। এস এম আসলাম হোসেন মুন্না ম্যাম 02। 02। আচ্ছা কি সইফুল ইসলাম তালুকদার সাইফুল ম্যাম সাইফুল কত? ইসলাম তালুকদার 22। তারপরে হচ্ছে সজল, সজল, সজল ম্যাডাম 19। 19। এটা কি সাইদ মনোয়ার, সাইদ মনোয়ার 05। 05। 05। আচ্ছা কি শিশির বিশ্বাস নাকি? জি ম্যাম 03। 03। 03। তাজুল ইসলাম জি ম্যাম 21। 21। তানভীরুল ইসলাম ম্যাম 01। তারপরে কি উলফাত শাহিন ম্যাম 10 10 জহিরুল ইসলাম 07 ম্যাম। 07। ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে তোমাদের এইটুকুই। নেক্সট ডে তোমাদের ক্লাস আবার কখন বলছি?
আচ্ছা রুটিনটা আমি দিয়ে দেবো, বুধবারে বলছি বোধহয় না? জি ম্যাডাম। পাইছো তোমরা? হ্যাঁ ম্যাডাম পাইছি। আমি ক্লাসরুমে দিয়ে দেবো রুটিনটা। না ম্যাম, রুটিন দেখলে বোঝা যাবে, আচ্ছা রুটিন দেখলে বোঝা যাবে ম্যাম। হ্যাঁ আচ্ছা আমি বুধবারে 3টায় আমি ক্লাসরুমে রুটিনটাও পাঠিয়ে দিব, এইটার শীটটাও পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ম্যাম শীট দিয়ে দিন, হ্যাঁ শীট দিয়ে দিলে ভালো দিব, হবে, তোমরা বইটা কারণ এখন তো দিব দিব বই তো ম্যাম এখন আমরা তো অনেকেই চট্টগ্রাম শহরের বাইরে আছি। আচ্ছা শীত তো দিব, আর চট্টগ্রাম শহরের বাইরেও বই পাওয়া যায় তো। কক্সবাজার শহরে তো বইগুলো বই পাওয়া যাবে না আশা করি। আর কি মনে করো আমি যে ম্যাথ করাবো, আমি একটা দুটো করালাম, বাকিগুলো তো তোমাদের করতে হবে, সেই জন্য। জি ঠিক ম্যাডাম। আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্ত। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। করতে পারো।